সুমি, আমি এলাম গো। হ্যাঁ এসো, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ। দুগ্গা দুগ্গা। অপু, আমি জল নিয়ে আসছি। আর্য একটা শয়তান, মিথ্যক। ও সবাইকে মিথ্যে কথা বলে। তোকে বলছে এটা হতে পারে না। মরবে, ওরে বিশ্বাস করবে না, মরবে। সিরিয়াসলি স্যার ওই পাড়ায়? বিশ্বাস হচ্ছে না তো? আমাদের তো নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছিল না। অপর্ণার বাড়ি তো ওই পাড়াতেই, ওইখানে স্যার কি করছে? আরে আমরা তো দেখলাম অপর্ণা স্যার দুজনকে। তারপর ওখানে কিঙ্কর স্যারও এলেন। মনে হচ্ছে কোনো ফিসি ব্যাপার। কিঙ্কর স্যার এমন ভাবে আমাদের বললেন, এখানে কি সার্কাস দেখছো? তোমাদের কি দোষ? আরে আমরা যে দেখেছি ওটাই বোধহয় ঠিক হয়নি। আমারও ব্যাপারটা ঠিক লাগেনি। আমরা তো স্যারকে দেখে অবাক হয়ে দাঁড়িয়েছিলাম, তারপর থেকে অপর্ণাও আছে। কি হচ্ছে এখানে? বেগ চলছে? না না স্যার। তাহলে কি কাজ নিয়ে আলোচনা, ডিসকাশন? না স্যার। না স্যার কি? হ্যাঁ স্যার কি? শোনো, এখানে কি নিয়ে জটলা হচ্ছে সেটা কিন্তু আমি জানি ভালো করে। সো ডোন্ট ট্রাই টু ফুল মি। কাজের জায়গায় গুলদানি মারা হচ্ছে? হ্যাঁ, কোনো কাজ নেই? যদি না থাকে তাহলে তোমরা সবাই মিদর পেতে ছুটি নিতে পারো। সরি স্যার। নিজে নিজে ডেস্কে যাও, যাও। কি করছিস বলতো? কেন করছিস এসব? হারছ না, এই প্রশ্নটা না আমারও প্রশ্ন, জানিস তো কি হচ্ছে? কি হচ্ছে এসব আমি বুঝতে পারছি না, কেন হচ্ছে মানে বুঝলাম না। বুঝতে পারলি না? না। না, আমাদের সিকিউরিটির এই হাল কেন? যার জন্য সিকিউরিটি দেওয়া হলো তার উপর অ্যাটাক হলো, আমরা কিছু করতে পারলাম না কেন? না, তুই কিন্তু কথাটা এবার ঘোরাচ্ছিস। না না, আমি কথা ঘোরাচ্ছি না, যেটা হয়েছে আমি সেটাই বলছি। তোর কোনো ধারণা আছে আমি যদি সেখানে না পৌঁছতাম ঠিক সময়ে তাহলে কি হতে পারতো? মহা মুশকিল। তুই ঠিক সময় না পৌঁছালে লোক ওখানে ছিল, ওরা ঠিক বাঁচিয়ে দিত। ও বাঁচিনি তো, কিন্তু এইটা তো সেই কথা বলছে না, তো অন্য কথা বলছে। লোকটাকে ধরা হয়েছিল, তুই তো। আরে ঘটনা ঘটে যাওয়ার পর লোক ধরে কি লাভ? আমাকে বোঝা, ঘটনাটা তো ঘটে গেছে। আমি না তোর সঙ্গে আর তর্ক করে পারছি না, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নে, সবকিছু না লিমিট ক্রস করে যাচ্ছে। অফিসে এই নিয়ে কথা হচ্ছে, তুই জানিস। তুই বদার কেন? তুই সব নিয়ে বদার কেন? কারণ তোকে নিয়ে কথা হচ্ছে তাই। আরে তুই কবে থেকে লোকের কথা এরকম বিচলিত হতে শুরু করলি? লোকের কথা ডিস্ট্রাক্ট করছিস কবে থেকে? হবো না, ভাববো না, বিচলিত হবো না, লাভ 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 কিচ্ছু হবো না। কিন্তু একটা কথা বলতো আমাকে, একটা কথা প্লিজ বল। তোর কিসের এত অবসেশন যে নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে? এক মিনিট সমস্ত কাজকর্ম ছেড়ে মানে? না, আমাকে একটা কাজের কথা বল যেটা আমার করা উচিত ছিল অথচ আমি করিনি। শো মি ওয়ান থিং। আর্য, শো মি ওয়ান থিং। এমন কোনো কাজ আছে যে কাজটা আমার করা উচিত ছিল? আমি আমার দায়িত্বটা খুব ভালো করে বুঝি। আমি সারাদিন আর্য সিংহ রয় করে বেরোচ্ছি না। আর্য সিংহ রয় নিজের দায়িত্বটা খুব ভালো করে বোঝে। আমি সেটা বলিনি। আমি যেটা আমি করি সেটা আমি নিজে ডিসাইড করি। দ্যাটস ইট। ইটস মাই ফাইনাল কল। আর্য আমার কথাটা ভালো করে শোন, একটু প্লিজ, একটু শোন। তুই নিজের মতো করে করলে হবে না, এখন অনেক রিস্ক রয়েছে। আরে ওই লোকটা আমাদের পাশ থেকে আসছে, বোঝার চেষ্টা কর। আমি ওই লোকটাকে দেখেছি। লোকটাকে আমি চিনি, একবার নয় দুবার দেখেছি। একটু ভাব, অফিসে কে কি বলছে, এ কি পিএনপিসি করছে সেই সব নিয়ে ভাবছিস, আর আমি ভাবছি অন্য কথা। ওই লোকটা ও অপর্ণাকে কেন অ্যাটাক করছে? কেন একটা আগলা ইট নিয়ে অপর্ণার দিকে ছুঁড়ে মেরেছে? আর সেই সময় আমি যদি না পৌঁছতাম
ভাবতে পারছি যে কত বড় একটা বিপদ ঘটতে পারত। আই নিড দ্যাট আনসার। আমার এই প্রশ্নগুলোর উত্তর চাই, আর বাকি কোনো কিছু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। গট ইট? ও আরেকটা কথা, তুই তোর কাজটা মন দিয়ে কর, আমার কাজটা আমি মন দিয়ে করি। আমি জানি আমার কোনটা কাজ আর কোনটা কাজ নয়। অপু, ওই তো। ওই, ঠিক আছিস তো তুই? এই লোকটা কেন আমার কাছে এলো? লোকটা কি চায়? আর্য স্যারের নামে অতগুলো কথা কেনই বা বললো? ওরকম একটা মানুষের নামে এতগুলো কথা আর আমার কাছে কেন এলো সেটা আমি বুঝতে পারছি না। ওই দিন আমাকে চিরকুটটা দেওয়া হলো, তারপরে এই মাথা খারাপ লোকটা এসে আমাকে এই কথাগুলো বললো। আমার কেমন যেন মনে হচ্ছে সবাই এক কথা বলছে, সব কেমন যেন গোলমাল লাগছে। হ্যাঁ রে, ওই দুজনই একই লোক নয় তো? ও মানে যদি ছদ্মবেশে এসে তোকে... এক নয়। তুই শিওর? তাহলে তোর কি মনে হয়? দেখ, আমাকে আর আর্য স্যারকে অনেক জায়গাতেই একসাথে দেখা গেছে। উনি এত বড় বিজনেসম্যান, ওনার শত্রু অনেক বেশি হবে। কিঙ্কর স্যার তো এমনি এমনি সিকিউরিটির কথা বলেন না। তার মানে এই শত্রুগুলো এসব করছে, তাই তো? আন্দাজে বলছি, সেরকম প্রমাণ তো কিছু নেই আমার কাছে। কিন্তু স্যারের শত্রু স্যারের সাথে বুঝবেন, তোমার পেছনে কেন পড়ে আছে? তারা হয়তো স্যারকে মুখোমুখি কিছু বলতে পারছে না, কোনোভাবে আন্দাজ করতে পেরেছে যে আমি স্যারের একটা উইক পয়েন্ট হলেও হতে পারি, তাই আমাকে ভয় দেখিয়ে স্যারকে কিছু একটা বলার চেষ্টা করছে। হতে তো পারে যে তার বোন বা মেয়ের সাথে স্যারের বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন এলিজেবল ব্যাচলার কি হাতছাড়া করতে চায় বলতো? হয়তো হাত করেও ফেলেছিল, মাঝপথে তুই পথের কাটা হয়ে চলে এসেছিস। রুম্পা, যত সব বাজে কথা তোর। এই এক মিনিট, আজে বাজে কথা কেন? হতেও তো পারে। আর এরকম কেস বলেই হয়তো কাঠি করে তোকে সরাবার চেষ্টা করছে। সারাদিন টিভিতে হাবি যাবি জিনিসপত্র দেখবি, তারপর উদ্ভব চিন্তা ভাবনা তোর মাথাতেই আসে এইসব। আমাকে নাকি সরানোর চেষ্টা করার জন্য অটোওয়ালা, মাথা খারাপ লোক সবাই ছদ্মবেশে চলে আসবি, এই সব কথা রে। আমার মাথায় তো এসবই আসছে। না রে রুম্পা, জিনিসটা আরো অনেক বেশি সিরিয়াস। একদিন না একদিন সত্যিটা সামনে আসবেই আমার মন বলছে। ঠিক জানতে পারবো আমি সত্যিটা, পারবোই। কিঙ্কর, তোমার সাথে কিছু আর্জেন্ট কথা আছে, প্লিজ আমার কেবিনে এসো এক্ষুনি। তুমি যে আমাকে ডাকলে, কিছু কথা আছে আমার সঙ্গে। তোমার তো আমার সঙ্গে কোনো কথা বলার জায়গাই নেই। আমি বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আর্যকে নিয়ে হাসি মুখে কার্ডিও করতে চলে গেলে। আমার টেনশনটা বুঝলে না, তারপর দেখলে তো কি হলো। আচ্ছা কিঙ্কর, তুমি যে এই বড় বড় ডায়লগগুলো দিচ্ছিলে, এসআর এর রেসপন্সিবিলিটি আমার, এসআর এর সিকিউরিটির দায়িত্ব আমার, কি লাভটা হলো? ওকে চার দেওয়ালের মধ্যে আটকে রেখে কিছু করতে পারলে কি? পারলে না তো। আর তোমার ওই সেফ হাউসের প্ল্যানটা, ওটা তো ডাহা ফেল। ও তো গেল সেই 5 নম্বর বস্তিতে, যায়নি আটকাতে পারলে না তো। এই পেরেছি কি পারিনি সেটা আমি জানি মীরা ম্যাডাম। আর্যর সিকিউরিটির বিষয়টা আমার উপর ছেড়ে দিলেই ভালো হয়। আর দূর থেকে বোঝা যায় না নদীর জল কতটা গভীর। সেটা জানতে গেলে সেই জলে নামতে হয়। জলে আমি নেমে আছি মীরা ম্যাডাম, আর তোমাদের যাতে জলে নামতে না হয় সেই ব্যবস্থা করে চলেছি। কারণ জলে কুমির আছে। কারেক্ট, জলে কুমির আছে, কিন্তু কিঙ্কর ডাঙায়ও যে বাঘ আছে সেই খেয়াল রেখেছিলে কি? রাখোনি। আর আজকে বিপদটা তো সেখানেই হলো। আরে আমি তো আর্যর ভালোর জন্য ওকে জগিং এ নিয়ে গেলাম, যাতে ও মেন্টালি ফ্রেশ থাকে। চার দেওয়ালের মধ্যে আটকে থাকতে কার ভালো লাগে কিঙ্কর? না আমার ভালো লাগবে, না তোমার ভালো লাগবে। তাই ওর ভালোর জন্যই আজকে করেছি। বাট তুমি কি করলে? যেখানে ওর প্রবলেমটা হলো সেখান থেকে শুধু তুমি তুলে নিয়ে এলে, আর তো কিছু করলে না। তাই আমার ওপর আঙুল না তুলে, আমার ওপর রাগ না দেখে তোমার যে কাজটা সেটা করো মন নিয়ে।
আমি আর্যর জন্য আরো গার্ড এমপ্লয় করেছি। আর্য সবসময় আমার নজরে আছে, আর আর্যর উপরে থ্রেড আছে বলে আমি আরো এক্সট্রা কেয়ারফুল হয়েছি। আরে কিঙ্কর, তুমি একই কথা বলে যাচ্ছ। আমি যেটা বলছি সেটা কি বোঝার চেষ্টা করছো? করছো না তো। আর্য বললো আমার সিকিউরিটি লাগবে না, তুমি সিকিউরিটি পাঠালেও না। পাঠাতে তো পারতে ওর সাথে, পাঠালে না তো। কিঙ্কর, এসআর এর যদি কিছু হয়, বাই দ্য ওয়ে তুমি ইনকেপেবল নাও তো। না, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে মীরা ম্যাডাম। কোথায় কার সঙ্গে কিভাবে কথা বলছো সেটা তোমার মনে রাখা দরকার মীরা ম্যাডাম। আর্য আমার দায়িত্ব, ওকে আমি কিভাবে সামলাবো সেটা আমি বুঝে নেব। আর আর্যর বিষয়ে আই ডু নট লাইক এনি ইন্টারফারেন্স, নট ইভেন ইউ। আমি আর্যর সাথে কথা বলতে চাচ্ছি। সিকিউরিটি আরো টাইট করতে হবে। আর তোমাকে একটা সাজেশন দিই মীরা ম্যাডাম, আমরা যদি প্রত্যেকের কাজটা মন দিয়ে করি তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। কিন্তু নিজের কাজ ছেড়ে যদি আমরা অন্য কাজে মন দিই তাহলে কিন্তু আমরা দুদিকেই ছড়িয়ে ফেলি। তাই আমার যা কাজ ব্যক্তি আর্যকে রক্ষা করা, আমি সেদিকটা দেখি। আর তোমার যা কাজ অফিস সামলানো, তুমি সেটা সামলাও। দু নৌকায় পা দেওয়াটা খুব খারাপ, আর সেটা আমি দেখতে পারি না। নীল, আড়ি পাতা স্বভাব আছে নাকি? আড়ি পাতা? না না স্যার, আমি তো জাস্ট আগেও দেখেছি, আজও তাই। প্রথম দিন থেকেই আমার সন্দেহ হয়েছিল কিছু তো একটা ব্যাপার আছে তোমার মধ্যে। আপনি ভুল বুঝছেন স্যার। কোইন্সিডেন্টালি আমাকে বোঝানোটা একটু ডিফিকাল্ট শোনা। আমাকে আর 5 জনের সঙ্গে গোড়ালে খুব ভুল করবে। প্রথম দিন থেকে তোমার মতিগতি আমার ভালো লাগেনি। তুমি কি ইনফর্মার? কোচর, আমার বাবা কি বলতো জানো? রাজধর্মে ইনফর্মারকে দূত বলা হয়, আর তাকে নাকি প্রাণে মারতে নেই। খোঁচর যদি তুমি হও, তোমাকে নিয়ে যে আমি কি করব তুমি ভাবতেও পারো। কি সব বলছেন স্যার? মানে আপনি যেটা ভাবছেন সেটা নয়। অফিসের সমস্ত দিকে আমার নজর রয়েছে। যদি তর্কের খাতিরে ধরেও নি, তুমি জাস্ট যাচ্ছিলে, সেক্ষেত্রে আই ডাউট ইউর ইন্টেনশনস। আর্যর বাড়ি, অফিসের ডেটা, আর আজ এখানে কত সাসপিশিয়াস ঘটনায় তো দেখছি। আপনি শুধু শুধু টেনশন নিচ্ছেন। আমি তো টেনশন না, কিঙ্কর টেনশন নেয় না। কুমির ধরতে জলে নেমেছি, যদি পুটিও গলে যায় তাতে কিঙ্কর ভয় পায় না। একটা জিনিস মাথায় রাখবে নীল সান্যাল, তুমি যার কাছ থেকে আসো না কেন আর যার কানেকশনেই থাকো না কেন, আমার নজর এড়িয়ে কোথাও পালাতে পারবে না। সিকিউরিটি আরো টাইট হচ্ছে, কেমন? তোমার বয়স কম, ব্রাইট ফিউচার। যদি বাঁচতে চাও সোজা পথে হাঁটো।
জায়গায় এসে এমন কিছু হবে আমি ভাবতে পারিনি। আমি জানি না আমি অপর্ণাকে কিসের সাথে জড়িয়ে ফেলছি। মেয়েও যে একটু একটু করে কিসের সাথে জড়িয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি অতীতের অনেক কিছু আমার সামনে ফিরে আসছে, সব। আর সেই সবের সাথে তুমি কিভাবে জড়িয়ে পড়ছো আমি জানি না অপর্ণা। তুমি ঠিক এই চারা গাছটার মতো ছোট্ট, অবুঝ, সরল। আর আমি একটু বড় গাছ, যার শিকড় মাটির তলায় কত দূর বিস্তৃত এটা আমি নিজেও জানি না। আর্য, তুমি এই সময় এখানে এত রাতে বাগানে কি করছো? আর বৃষ্টির মধ্যে তো তুমি, এমনি আর কি। এ বাবা, তুমি তো একদম ভিজে গেছো দেখি। ঠিক আছে। ওফো, ঠিক নেই আর্য, তোমার এখন মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, এই জলটা যখন গায়ে লাগবে তখন বুঝতে পারবে। দেখি মাথাটা দেখি। তোমার চোখে জল হারছো? না না, জল কোথায়? তো বৃষ্টির জল। চোখের জল আর বৃষ্টির জলের তফাৎটা আমি বুঝি আর্য। তোমাকে কি এত নতুন করে কষ্ট দিচ্ছে বলো তো, যেটা আমাকে বলতে তোমার বাজছে? আমি নিজেও জানি না বাবা, আমি কি বলবো। আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি, সব কিছু চোখের সামনে বদলে যাচ্ছে। বদলটা যদি ভালোর জন্য হয় তাহলে তো কোনো অসুবিধে নেই, তাই না? মা প্লিজ। ঘরে চলো আর্য। তুমি তো জানো যে তোমার মার কাছে তুমি ঘর, আর সেটা কোনোদিন বদলাবে না। এসো। এই ভয়টাই কিন্তু আমি পাচ্ছিলাম আর্য। ঠান্ডাটা লাগালে তো? আরে তুমি এখনই এটা নিয়ে চিন্তা করবে? এটা কোনো চিন্তা করার ব্যাপার? চিন্তা তোমাকে নিয়ে আমার থাকেই আর্য, থাকবেই। আমার তো বয়স হচ্ছে, তাই না? আমি বেঁচে থাকতে থাকতে তোমাকে যে যত্ন করবে তাকে বাড়িতে নিয়ে এসো, তাহলেই আমার শান্তি। মা প্লিজ এসব কথা। এমনি এমনি আমি বারবার একটা কথা বলি না আর্য। দেখো, অর্কর তো মানুষই আছে, কিন্তু তোমার জন্যই আমার যত চিন্তা। এত ভেবো না মা। আমি ভাবি যার হাতে তোমাকে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারি তাকে আমি নিজে হাতে এই বাড়িতে বরণ করে তুলতে চাই। তাই আমি ভাবি, আর সেই স্বপ্নও আমি দেখি। এটাই আমি চাই, আর এটাই আমার ইচ্ছে। ডট 9টায় অফিসে ঢুকবেন, তার আগে ফোনটা করবো না। কিঙ্কর স্যার থাকতে পারেন, ওনার কথা বলতে অসুবিধা হবে। একবার কেবিনে ঢুকে গেলে নিশ্চিন্ত। কথা কখন বাজবে? কালকে একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। সরি। বাঁধালে কি করে? আরে শোন, ওই কালকে রাত্রে একটু বাগানে গিয়েছিলাম, হঠাৎ বৃষ্টি নেমে আসে। ওই অল্প। না না, তুমি তো জানো আমার একটু ঠান্ডা লাগার বাতি গাছ। হ্যাঁ, তুমি বোধহয় ওই
জুঁই ফুলের গাছের পরিচর্যা করছিলে তাই তো? হাসছো? এ স্যার, এই জর্জারির থেকে এই ঠান্ডা লাগাটা তোমাকে বেশি ভোগায়। আরে বলছি তুমি আমাকে নিয়ে মানে তুই এত ভাব এক মিনিট একটু হ্যাঁ, বলো না। আপনার কি হয়েছে? আপনার শরীর খারাপ নাকি? ঠান্ডা লেগেছে? আরে না না, এরকম কিছু নয়, ওই ওয়েদার চেঞ্জ ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে তো তাই। এখন কিন্তু চতুর্দিকে প্রচন্ড ফ্লু হচ্ছে আর শরীর উইক করে দিচ্ছে একদম। না না, তুমি চিন্তা করো না, কিচ্ছু হয়নি। এ কি, আপনি তো কথাও বলতে পারছেন না। কাশি হয়েছে তো খুব। কাশি জিনিসটা মোটেও ভালো না। প্লিজ এইসব নিয়ে ভেবো না। তা আমার টেনশন হচ্ছে, আমি কি করব এখন? এই সর্দি কাশি নিয়ে তুমি টেনশন করো না, এটা টেনশন করার বিষয় নাকি? তোমার এখন একটাই কাজ, মন মন দিয়ে পড়াশোনা করো। দিস অফিস মিসেস ইউ, খুব মিস করছি এই অফিস। ও, শুধু অফিস? আর বেশি কথা বাড়াতে হবে না, আপনি সাবধানে থাকবেন আর দরকার হলে ডক্টর দেখিয়ে নেবেন। আর অফিসকে আমি বেশিক্ষণ মিস করতে দেব না। আমাকে দেখা হবে। দেখ, হ্যালো, দেখা হবে মানে কোথায় দেখা হবে? সেটা হলেই দেখতে পাবেন। আরে কি দেখেছেন, সত্যি আছি, তাহলে বুঝতেই পারছেন। না, আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, ভীষণ কাশি হচ্ছে তো। ঠিক আছে ঠিক আছে, আমি পরে কথা বলবো, আপনাকে এত কথা বলতে হবে না এখন। ব্যাপার ওরকম পেন দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? যেটা বলো সেটা বলো। আমি মোটেও তোমার দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে নেই। ও তাই? এটাকে সেন দৃষ্টি বলে না, এটাকে কি বলে? জ্বলন্ত দৃষ্টি। জ্বলন্ত দৃষ্টি, যেটাতে আমি বছর যাও। যত হাসি তত কান্না, এটা জানো তো? এটা কে বলেছে? জিজ্ঞেস কর কাউকে, কে বলেছে বলে দেবে। আবার শুরু করেছে। তুমি বুঝতে পারছো না মেঘরাজ কেন হঠাৎ এভাবে চুপ করে গেল? হ্যাঁ, বসে আছে, সেটা তো তোমার ডিপার্টমেন্ট, তুমি বুঝবে কেন বসে আছে। মানে মেঘরাজের টার্গেট তো তুমি। আমি জানি তো ও মারতে চাই, কিন্তু কেন মারতে চাই আমি সেটা বুঝতে পারছি না। ও তোমাকে শেষ করতে চায়, মারতে চায় আর্য। দেখো কিঙ্কর, আমি এটা আগেও বলেছি, ও আমাকে মারতে চায়, আমি ওকে মারার অনেক সুযোগ দিয়েছি, কিন্তু ও মারেনি। আসলে ও কি চায় সেটাই আমি বুঝতে পারছি না। ও আমাকে খুঁজছে, কিন্তু তার আগে আমি ওকে খুঁজতে চাই। একবারের জন্য হলেও মুখোমুখি দাঁড়াতে চাই। এই সাসপেন্স খেলা কেন খেলছে সেটা আমাকে জানতে হবে।